পুনরুদ্ধারের জন্য আমরা মনে করি বিগত বছরগুলোতে যে অনিয়ম হয়েছে, দুর্নীতি হয়েছে, তার বিশদ তদন্ত এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিচারের আওতায় নিয়ে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলমান যে তদন্ত কার্যক্রম, তার সাথে বাজার সংশ্লিষ্ট আমরা সবাই একাত্মতা ঘোষণা করছি। এই মুহূর্তে আমরা মনে করি যে বিসেকে যেমন অনেক ঘটনা ঘটেছে যেটা অনভিপ্রেত, কিন্তু এখানে অনেকে আছেন যারা নিষ্ঠার সাথে সততার সাথে কাজ করছেন। আমরা বিসেকের মাননীয় চেয়ারম্যান এবং কমিশনার বৃন্দের কাছে অনুরোধ করেছি এই সৎ এবং নিষ্ঠাবান কর্মকর্তা যারা আছেন তারা যাতে এই মুহূর্তে আতঙ্কিত না হয়ে তারা যাতে তাদের দৈনন্দিন কাজটি সুষ্ঠুভাবে করতে পারেন বাজারের স্বার্থে, সেটা যেন ওনারা পদক্ষেপ দেন এবং ওনারা আশ্বস্ত করেছেন সেই কাজটি অলরেডি শুরু হয়েছে। সাথে সাথে আমরা ওনাদেরকে আশ্বস্ত করেছি এবং আমরা আপনাদের মাধ্যমে বিনিয়োগকারীদের আশ্বস্ত করতে চাই এই সংকটের সুযোগ নিয়ে যাতে কোনো মিসক্রিয়েন্ট কোনো ধরনের অঘটন ঘটানোর সুযোগ না পায়, এই জন্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগং স্টক এক্সচেঞ্জে যে মার্কেট মনিটরিং অ্যান্ড সার্ভেইলেন্সের কার্যক্রম আছে সেটাকে জোরদার করা হয়েছে। আমরা আমাদের মার্কেট মনিটরিং অ্যান্ড সার্ভেইলেন্স কমিটিকে বলেছি এই মুহূর্তে সর্বোচ্চ সতর্ক থাকতে। আমরা বিনিয়োগকারীদেরকে বলতে চাই যে আপনারা এই পুঁজিবাজারের উপরে আস্থা হারাবেন না। চলমান যে সংস্কার কার্যক্রম তার সফল সম্পাদন এবং সাথে সাথে সরকার কর্তৃক পুঁজিবাজারের যে প্রণোদনা আছে সেটাকে সম্প্রসারণের মাধ্যমে পুঁজিবাজার শীঘ্রই একটি শক্তিশালী অবস্থানে এসে দাঁড়াবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। মিডিয়ার বন্ধুগণ, আপনারা এই পুঁজিবাজারের গুরুত্বপূর্ণ অংশীজন। এই পুঁজিবাজার আপনাদের, আমাদের সবার। আমরা যদি সবাই একসাথে এই পুঁজিবাজারে কাজ করি, এটার কল্যাণ নিয়ে কাজ করি, তাহলে এই পুঁজিবাজার সামনের দিনে তার কাঙ্ক্ষিত অবস্থানে যাবে এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনাদের প্রতি আমাদের বিশেষ অনুরোধ থাকবে, আপনারা দায়িত্বশীলতার সাথে সংবাদ পরিবেশন করবেন যাতে এই মুহূর্তে এই সংকটটি যে কাটানোর যে প্রচেষ্টা সেটার পথটি সংকুচিত না হয়ে যায়। আমাদের সবার প্রচেষ্টায় এই পুঁজিবাজার সমস্ত বাধা অতিক্রম